এশিয়ান নামাজের জন্য একটু অনুপস্থিত থাকার কারণে এখন কবিতা আবৃত্তি করবেন বান্দাইখানা ডিগ্রি কলেজ থেকে সবে উচ্চ মাধ্যমিক পাশ করেছে আমাদের এই কলেজে বান্দাইখানা ডিগ্রি কলেজের ছাত্র ইয়াসির আরাফাত সিনিয়র ছাত্র বিষয়ক সহসভাপতি ছাত্র দলের সহসভাপতি উনি এখন কবিতা আবৃত্তির মাধ্যমে এই সন্ধ্যা শুরু হবে। ধন্যবাদ সবাইকে। ইয়াসির আরাফাত ভাই। আসসালামু আলাইকুম। আজকে 2 নম্বর ওয়ার্ড 8 নম্বর হাটকালিপাড়া ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত মহান 16 ডিসেম্বর উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত 8 নম্বর হাটকালিপাড়া ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ডাক্তার মোহাম্মদ আকরাম হোসেন সর্দার, সভাপতি 8 নম্বর হাটকালিপাড়া ইউনিয়ন বিএনপি। আমি বেশি কিছু না বলে আজকের এই ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে ছাত্র সমাজের পক্ষ থেকে সেই বিপ্লবের কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাতাসে লাশের গন্ধ কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এ দৃষ্টি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়। বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুঁজি তারা খুঁজে নেই নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী স্বাধীনতা। একই তবে হবে নষ্ট জন্ম, একই তবে হবে পিতাহীন জননীর লজ্জার ফসল। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দূরে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হার। এ যদি ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার কারণ চুপকুন চিৎকার। নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে মানুষের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাপড়ে মোরা কুকুরে খেয়েছে জানি, শুকুরে খেয়েছে জানি। সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বনের শাড়ি হয়ে আমার রক্তাক্ত জাতির পতাকা। ধন্যবাদ প্রত্যেককে।